স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া। তিনি তখন বিশ্ববাসীকে এই কথা জানিয়ে দিয়েছিলেন যে আমরা স্বাধীনতা চাই। স্বাধীনতার ঘোষণা নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তখন পাকিস্তানিদের দ্বারা তিনি তখন পশ্চিম পাকিস্তানে ওনাকে নিয়ে যাওয়া হয়। তিনি কিছু বলে যেতে পারেননি। বলে যেতে না পারার কারণে সমস্ত বিশ্বজুড়ে বাংলা দিয়ে দেন পূর্ব পাকিস্তানের মানুষজন আসলে কি চায়, এই প্রশ্নটি সমস্ত বিশ্ব বিবেকের কাছে তখন দাঁড়িয়ে গিয়েছিল। তখন একটি মানুষ, তিনি পরিচয় ওনার তেমন ছিল না। আমার সৌভাগ্য হয়েছিল সেই দিন উনি যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন, সেই রাস্তা দিয়ে সামনে দিয়ে আমি কালুরঘাটের দিকে যাচ্ছিলাম। আমরা তখন ছাত্র। ওই ঘোষণাকালীন সময়টাতে যাচ্ছিলেন? জি জি, ওই ঘোষণা সময় যাচ্ছিলাম। তিনি ঘোষণা তখন স্তব্ধ, পাকিস্তানিরা চতুর্দিকে আক্রমণ করছে, দিশেহারা মানুষজন মানে দিশেহারা হয়ে কি করবে সেটা বুঝতে পারছিল না। তখন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়া। তিনি তখন বিশ্ববাসীকে এই কথা জানিয়ে দিয়েছিলেন যে আমরা স্বাধীনতা চাই, আমরা বঞ্চিত নিপীড়িত মানুষ পূর্ব পাকিস্তানে, আমরা স্বাধীনতা চাই। তখন বিশ্ব বিবেক নাড়া দিয়েছিল, কারণ পাকিস্তানিরা তখন এখানে হত্যা, গুম এবং নির্যাতন নিপীড়নের মাধ্যমে এইখানে যে অবস্থা সৃষ্টি করেছিল সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল। তারপর স্বাধীনতা মার্চের পর থেকে আমরা স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধারা ছিল, আমরা তখন দিশেহারা, আমরা তখন বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলাম। তার আগে একটু বলতে হয় যে যেই দিন ওই সোয়াত জাহাজে করে অস্ত্র নিয়ে আসছিল পশ্চিম পাকিস্তান থেকে, সেগুলি খালাসের জন্য যখন সৈন্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমরা তখন সার্কিট হাউস না, সেটা হলো যে গেস্ট হাউস স্টেশন রোডে, সেইখান থেকে আমরা গিয়ে দেওয়ানহাট নামক একটি বাজার আছে, এখনও আছে দেওয়ানহাটে, সেখানে ব্যারিকেড দিয়েছিলাম। ব্যারিকেড দিয়ে আমরা বাধার সৃষ্টি করেছিলাম। পরবর্তী পর্যায়ে আরও বলতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে। আমরা আস্তে আস্তে ভারতের ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে গিয়ে যেখানে আমাদের ট্রেনিং হয়েছিল ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার দেরাদুনে ট্রেনিং নেওয়ার পর আমরা বাংলাদেশে ঢুকি। বাংলাদেশে আসার পর আমি ছাত্র রাজনীতি নিয়ে বড় হয়েছি চট্টগ্রাম শহরে। ইচ্ছে ছিল চট্টগ্রাম শহরে আমাকে দেওয়া হয়েছিল 5 লাইশ থানার কমান্ডার হিসাবে, কিন্তু পরবর্তী পর্যায়ে আমার নিজ থানা হাটহাজারিতে যেহেতু ওইখানে ওই ধরনের দক্ষতা সম্পন্ন মানে গেরিলা যুদ্ধ মানে পরিচালনার জন্য অভাব ছিল, তখন আমাকে হাটহাজারি থানার কমান্ডার হিসেবে সেখানে পাঠানো হয়। সেখানে বিভিন্ন সময় গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছি বিভিন্নভাবে। আমি একটা যুদ্ধের কথা একটু বলি, না বললেই নয়। নাজিরহাটে আমরা মনে করেছি আমাদের বিজয় হয়ে গেছে, আমরা খুব উৎফুল্ল। আমরা নাজিরহাটে অস্ত্র নিয়ে, আমি ভিতরে ছিলাম, আমার সাথে যারা ছিল তারা নাজিরহাটে গিয়ে উল্লাস করছিল, আমাদের এলএমজি আরসিএল সব নিয়ে উল্লাস। হঠাৎ করে এসে আর্মিরা আবার অ্যাটাক করলো সেখানে নাজিরহাটে। আমরা খুব এলোমেলো হয়ে গেলাম। একটা ছেলে এলএমজি চালাচ্ছিল, সে এলএমজি গুলি বর্ষণ করেই যাচ্ছিল, তার কোনো মানে সেন্স হারিয়ে ফেলেছিল মনে হয়। আমি গিয়ে তাকে ওইখান থেকে ধরে এলএমজিটা স্টপ করে নিয়ে আসলাম। তা পরবর্তী পর্যায়ে তার নাম হলো এলএমজি মাহবুব। কিছুদিন আগেই মারা গেল সে। তো খুব আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তখন, জি এই জন্য তিনি